আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ রুটস হেয়ার স্কিন অ্যান্ড লেজার সেন্টার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিও টপিকটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা অনেক গবেষণার পরে, অনেক কিছু করার পরে, অনেক স্টাডি করে আজকের টপিকটি তৈরি করা। মূলত আমাদের সমাজে আসলে চুল সোজা করা অর্থাৎ হেয়ার স্ট্রেট করার একটা মান আছে, যেটা আমরা মনে করি যে সৌন্দর্যের একটা বিরাট কারণ। আমরা অনেকেই আসলে এই হেয়ার স্ট্রেটনিংয়ের প্রতি ঝুঁকে যাই, বিশেষ করে ফিমেলরা আছেন, অনেক মেলরাও করে থাকেন। আজকের টপিকটি হতে যাচ্ছে হেয়ার স্ট্রেট করার যে পণ্যগুলো ব্যবহার করা হয় তার মধ্যে কি ক্ষতিকর প্রভাবগুলো আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, হেয়ার রিল্যাক্সিং অথবা হেয়ার স্ট্রেটনিং যে ক্রিমগুলো আছে, এই ক্রিমগুলো ব্যবহারের ফলে কি আসলে ক্যান্সার হয় কিনা। বেশ কিছু ট্রায়াল এবং রিসার্চের পরে এই সব তথ্যগুলো পাওয়া গেছে, এবং আজকের ভিডিওটি আপনাদের জন্য, যারা আপনারা চিন্তা করছেন হেয়ার স্ট্রেট করবেন বা অলরেডি করে ফেলেছেন, তাদের জন্য মূলত এই ভিডিওটি করা। আশা করি ভিডিওটি আজকে আপনাদের ভালো লাগবে। সাথে থাকার জন্য আমন্ত্রণ জানানো হলো। আমাদের দেশের বাইরে সব জায়গায় আসলে হেয়ার স্ট্রেটনিং করার একটা মোহ আছে। সমাজে একটা নির্ধারিত সৌন্দর্যের মান আছে, যেটা আমরা ফলো করতে পছন্দ করি। যাদেরই কার্লি প্যাটার্ন হেয়ার আছে বা যাদের একটু ওয়েভি আছে, তারাই চিন্তা করে যে আসলে হেয়ার স্ট্রেট করলে আসলে ভালো লাগতে পারে, এবং অনেকেই নিয়মিত করছেন। এটা একটা অভ্যাস আছে যে রিপিটেডলি করে থাকেন, দেখা যায় কিছুদিন পর পর করছেন। তাদের জন্য আসলে মূলত আজকের ভিডিওটি করা। হেয়ার রিল্যাক্সার, হেয়ার স্ট্রেটনার বা কেরাটিন স্মুদিং যে ক্রিমগুলো আছে বাজারে, এগুলো আমরা সচরাচর ইউজ করে থাকি চুলটাকে সোজা করার জন্য। দেখা গেছে যে এই সকল ক্রিমে এমন কিছু ক্ষতিকর প্রভাব আছে যা আসলে আমাদের শরীরে ক্যান্সার তৈরি করতে সাহায্য করছে, বিশেষ করে মহিলাদের মাঝে, নারীদের মাঝে এই জিনিসটা হচ্ছে। এবং তাছাড়াও চুলের কিন্তু বেশ ক্ষতিকর প্রভাবগুলো আছে এই ধরনের স্ট্রেটনিং ক্রিম ব্যবহার করার ফলে। আজকের ভিডিওতে মূলত আমরা এই পণ্যগুলো কেন এত কুখ্যাত অর্জন করেছে এবং কেন এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, এই সব বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে যে হেয়ার রিল্যাক্সার বা হেয়ার স্ট্রেটনার যে ক্রিমটা আমরা বলে থাকি, অনেকেই বাজারে আসলে কেরাটিন স্মুদিং ক্রিম নামে এখন খুব প্রচলিত, যে কেরাটিন দিয়ে হয়তোবা চুলের ক্ষতি হয় না কিন্তু স্ট্রেট হয়, বাট সবই কিন্তু আসলে এক। এই সবগুলো কিন্তু ব্যবহার করার পরে দেখা যায় যে চুলের তো অনেক ক্ষতি হচ্ছেই, তার পাশাপাশি রিপিটেডলি ইউজ করার ফলে আমাদের ক্যান্সারের ঝুঁকিটা অনেক ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথে বেশ কিছু রিসার্চ এবং ট্রায়াল করার পরে তারা একটা জার্নাল প্রকাশিত করে, যেখানে এটা প্রমাণ হয়েছে যে হেয়ার রিল্যাক্সার ক্রিম রিপিটেডলি ইউজ করার পরে নারীদের ক্ষেত্রে জরায়ুর ক্যান্সারের ঝুঁকিটা অনেক অংশে বেড়ে যায়, এবং জরায়ুর ক্যান্সারের পাশাপাশি আরও অনেক ক্যান্সারের যোগসূত্র পাওয়া গেছে, যার কারণে অনেক জায়গায় এই ধরনের ক্রিম ইউজ করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে যেন নারীরা এই ধরনের ক্রিম বারবার ইউজ না করে বা ইউজ থেকে বিরত থাকে। এবার আমরা জানবো হেয়ার রিল্যাক্সার সম্পর্কে। শর্ট করে আসলে হেয়ার রিল্যাক্সারটা কি? হেয়ার রিল্যাক্সার বা হেয়ার স্ট্রেটনিং বা কেরাটিন স্মুদিং যে ক্রিমগুলো থাকে, এই সকল ক্রিম আমাদের চুলের ন্যাচারাল প্যাটার্নকে সোজা করতে সাহায্য করে। এই সকল ক্রিমের মধ্যে অনেক কেমিক্যাল থাকে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিকর কিছু যে ইনগ্রিডিয়েন্টস থাকে, এর মধ্যে অন্যতম হচ্ছে অ্যামোনিয়াম থায়োগ্লাইকেট, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, লিথিয়াম হাইড্রক্সাইড, লাই সহ বেশ কিছু ক্ষতিকর কেমিক্যাল থাকে, যার কারণেই এই কেমিক্যাল ইউজের কারণে আমাদের চুলের যে প্যাটার্নটা থাকে, এই যে সোজা প্যাটার্নটা, এটা সোজা করে ফেলতে পারে। অর্থাৎ আপনার কার্লি হেয়ার আছে বা একটু ওয়েভি হেয়ার আছে বা হালকা একটু কোঁকড়ানো চুল থাকলেও সেটা সোজা করতে হেল্প করে। এই সব কেমিক্যাল দিয়ে আসলে মূলত আমাদের চুলের যে শ্যাফট আছে, অর্থাৎ চুলের বডি থেকে আমরা কর্টেক্সের ভিতরে এই ক্রিমগুলো অ্যাবজর্ব হয়, এবং চুলের ভেতরে আমাদের একটা ডাইসালফাইড বন্ড থাকে। এটা খুবই শক্তিশালী একটা বন্ড। এই বন্ডটাকে আমরা পার্মানেন্টলি অথবা কিছুদিনের জন্য টেম্পোরারি নষ্ট করে দেয়, যার কারণে চুলটা সোজা হয়ে যাচ্ছে। আসলে এই কেমিক্যালগুলো মূলত আমাদের চুলটাকে সোজা করতে হেল্প করছে, এবং সবচেয়ে জেনে আশ্চর্য হবেন এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা হলো, এই সকল ক্রিমের পিএইচ হচ্ছে 12 থেকে 14। জেনে আশ্চর্য হবেন যে আমরা সাধারণত নর্দমা বা ড্রেন পরিষ্কার করার জন্য যে সকল কেমিক্যাল ইউজ করে থাকি, এই কেমিক্যালগুলোর পিএইচ 12 থেকে 14 হয়ে থাকে। আসলে মূলত পিএইচ এত বেশি হওয়ার কারণেই কিন্তু চুলের এই শক্তিশালী ডাইসালফাইড বন্ডটা নষ্ট হচ্ছে, এবং চুলটা আপনার ন্যাচারাল প্যাটার্ন থেকে ভেঙে সোজা হয়ে যাচ্ছে। এই কেমিক্যালগুলো শুধুমাত্র চুলের কর্টেক্সে অ্যাবজর্ব হয়ে চুলের যে বন্ড আছে সেটাও নষ্ট করছে, তার পাশাপাশি চুলকে কিন্তু এক্সট্রিম ড্রাই আউট করে দিচ্ছে, পাতলা করে দিচ্ছে, এবং চুলের অসংখ্য সমস্যা হচ্ছে, হেয়ার ফল হচ্ছে।
সো বিভিন্ন প্রবলেমের মধ্যে আমরা এই ক্রিমটাকে দেখতে পাচ্ছি। এবার আমরা জানবো এই হেয়ার রিল্যাক্সার বা হেয়ার স্ট্রেটনিং ক্রিম বা কেরাটিন স্মুদিং এই ক্রিমগুলো কেন এতটা কুখ্যাত অর্জন করেছে। আসলে এই ক্রিমগুলো ইউজ করার পরে চুলের তো প্রথমে সমস্যা হচ্ছেই। চুলের সমস্যা থেকে অনেকেই বিভিন্নভাবে স্পেশালি আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বিভিন্ন ধরনের গবেষণা এবং ক্লিনিক্যাল ট্রায়াল চালায় এবং বিভিন্ন পেশেন্টদের বক্তব্য শুনে তারা এই ধরনের গবেষণা করে এবং পরবর্তীতে দেখা যায় যে এই কেমিক্যাল এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এগুলো প্রচুর পরিমাণে হার্মফুল কেমিক্যাল দিয়ে প্যাকড করা থাকে, যেগুলো চুলের তো ক্ষতি করছেই, তাছাড়া আমাদের হেলথেরও খুব খারাপভাবে ক্ষতি করছে। পরবর্তীতে 17 অক্টোবর 2022-এ ক্যান্সার ইনস্টিটিউটে এই জার্নালটা প্রকাশিত হয় এবং তারা সেখানে এই বক্তব্যটা রাখেন যে আসলে এই হেয়ার রিল্যাক্সার এবং হেয়ার স্ট্রেটনিং যে ক্রিমগুলো আছে এগুলোতে আসলে মানুষের স্পেশালি ফিমেলদের মাঝে দেখা যাচ্ছে জরায়ুর ক্যান্সার অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং এই কেমিক্যালের সাথে জরায়ুর ক্যান্সারের সাথে একটা যোগসূত্র পাওয়া যায়। মূলত আমাদের ফিমেলদের এই ধরনের জরায়ুর ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এগুলো সাধারণত হরমোন ড্রিভেন ক্যান্সার হয়। অর্থাৎ এই কেমিক্যালগুলো অর্থাৎ এই ক্রিমগুলো রিপিটেডলি ইউজ করার কারণে দেখা যাচ্ছে যে আমাদের স্ক্যাল্পে এই ক্রিমগুলো অ্যাবজর্ব হচ্ছে এবং হরমোনের যে নর্মাল কাজগুলো আছে ফিমেলদের মাঝে এই কাজগুলোতে দেখা যাচ্ছে বাধা সৃষ্টি হচ্ছে এবং অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে হরমোনে, যার কারণে দেখা যাচ্ছে যে এই ধরনের হরমোন ড্রিভেন ক্যান্সার যেটা আমি বললাম ওভারিয়ান ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার সহ বিভিন্ন ক্যান্সারের একটা যোগসূত্র তৈরি হচ্ছে। এতে করে পরবর্তীতে তারা জার্নালে প্রকাশিত করে এবং সবাইকে সতর্ক করে যে আসলে এই ধরনের ক্রিম ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য এবং এই ধরনের বিশেষ কিছু ক্রিম আছে যাদের খুব বেশি ক্ষতিকর কেমিক্যাল পাওয়া গেছে তাদের বিরুদ্ধে কিন্তু সু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে। তা পরবর্তীতে আসলে আরও অনেক ফিমেলদের মাঝে এই ধরনের ট্রায়াল করে দেখেছে, পরীক্ষা করে দেখলো যে অনেকেই আছে অ্যাফ্রো ব্রিটিশ ফিমেলদের মাঝে দেখা গেছে যে অনেক গুণে এই ধরনের ক্যান্সারগুলো হওয়ার অনেক বেশি বেড়ে গেছে এবং তাদের ক্ষেত্রে এই ধরনের হিস্ট্রি নেওয়ার পর দেখা গেছে যে অনেকেই আসলে এই তাদের কার্লি বা ওয়েভি প্যাটার্ন হেয়ারের জন্য এই ধরনের রিপিটেডলি হেয়ার রিল্যাক্সার ক্রিমটা ইউজ করতেন। পরবর্তীতে এখন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে এই জার্নালটি প্রকাশিত হয় এবং সকলকে সতর্ক করেছেন যে এই ধরনের হেয়ার রিল্যাক্সার ক্রিমটা ইউজ করা থেকে বিরত থাকার জন্য এবং হার্মফুল কিছু কেমিক্যাল যেটা আছে সেটা অনেক ক্ষেত্রে তারা চেষ্টা করছে এটাকে কমিয়ে আনার জন্য। মূলত আসলে যেটা পরবর্তীতে বোঝা গেল যে আসলে হেলথের তো ক্ষতি হচ্ছে, তাছাড়া এই ধরনের হেয়ার স্ট্রেটনিং ক্রিম কিন্তু আমাদের চুলেরও অনেক ক্ষতি করছে। দেখা যাচ্ছে হেয়ারের ড্রাই আউট হওয়া, খুব বেশি এক্সট্রিম হেয়ার ড্রাইনেস হয়, ফ্রিজি হয়ে যায়, চুলটা তো প্রচুর পাতলা হয়ে যাচ্ছে, হেয়ার ফল হচ্ছে, বল্ড প্যাচেস হচ্ছে, আরও নানাবিধ চুলের সমস্যায় কিন্তু ফিমেলরা ফেস করছেন। আসলে এই ধরনের ক্রিম কখনোই ভালো না। আমাদের ন্যাচারাল সৌন্দর্যটা কিন্তু আসলে আমাদের অনেক বেশি আমাদের অবশ্যই এটা মূল্য দিতে হবে। আর্টিফিশিয়াল করে ফেলা একটা কেমিক্যাল দিয়ে আসলে একটা প্যাটার্ন চেঞ্জ করে ফেলাটা আসলেই কিন্তু অনেক এটার কিন্তু স্বাস্থ্যর দিক থেকে আপনার হেলথের দিক থেকে কিন্তু এটা কিন্তু বেশ ক্ষতিকর। পরবর্তীতে আমাদের অনেক ট্রায়াল চলেছে, রিসার্চ চলেছে এবং বারবার এটা কিন্তু এই জিনিসটা উঠে আসছে যে আসলে এই ধরনের ক্রিম ইউজ না করাটাই বেটার। পরবর্তীতে অক্সফোর্ড ইউনিভার্সিটির কার্সিনোজেনেসিস জার্নালে এই গবেষণা এবং জার্নালটি প্রকাশিত হয়েছে, যেখানে আসলে দেখা গেছে যে রিপিটেডলি এই ধরনের হেয়ার রিল্যাক্সিং বা হেয়ার স্ট্রেটনিং ক্রিম ইউজ করার জন্য আসলে অনেক গুণে আমাদের ফিমেলদের মাঝে এই ক্যান্সারের ঝুঁকিটা বেশ বেড়ে গিয়েছে। আজকের ভিডিওটিতে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি ভিডিও থেকে আপনারা বেশ কিছু ইনফরমেশন নিয়েছেন এবং সতর্ক হয়েছেন যে আসলে বারবার এই ধরনের ক্রিম ইউজ করা ভালো না। এই ধরনের ক্রিমে আসলে ফর্মালডিহাইড নামে একটা কেমিক্যাল থাকে যেটা আমরা সবসময় বলি এড়িয়ে চলার জন্য। এই ধরনের কেমিক্যাল আসলে চুলের জন্যই ক্ষতিকর না, আমাদের হেলথের জন্যও ক্ষতিকর। খুব বেশি ঝাঁঝালো একটা স্মেল থাকে, এতে করে দেখা যাচ্ছে হেলথের অনেক ক্ষতিকর দিকও কিন্তু ক্ষতি হচ্ছে। আসলে সমাজের আসলে এই ধরনের সৌন্দর্যের মান আমরা চলতে গিয়ে আসলে অনেক সময় কিন্তু আমাদের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে দিচ্ছি। এটাতে আসলে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা হচ্ছি, আমাদের পরিবার হচ্ছে। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। তারপরও যদি আপনাদের কোনো কোয়েরি থাকে এই রিলেটেড, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এই ভিডিওটি শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।